ওই আমি হইলাম লোডশেডিং ম্যান। আশেপাশে যত এলাকা আছে সব এলাকার কারেন্ট আমার কথায় উদ্বোস করে। সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায়, স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ ঝুলে বেড়ায়, আর আমি লোডশেডিং ম্যান। আমার আঙ্গুলের একসাথে পুরো এলাকার কারেন্ট হয়ে ইঞ্জিন হিসেবে ঘুরে দিবার পারি। উফ কি গরম, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দিও। কি শান্তি। মামা এত শান্তি করলইব না, যাই অমুক এলাকায় একটু লোডশেডিং দেই। নাও এবার গরমে মরো। অমুক এলাকায় 1.5 ঘন্টা যাবো লোডশেডিং। মামা এত নিয়ন্ত্রণ হইলে চলবো না, যাই অপর 10 মিনিটের লাগে একটু কারেন্ট দেই। অমুক এলাকায় আবার ছেড়ে প্রপোজ করছিলাম, ছেড়ে রাজি হয় নাই। যা আজকে তবু সারাদিনও কারেন্ট দেন না। করেন কি নিচে লাইন বাহেন বাপুরে উপায় ঠিক আছে, কিন্তু তার কইলাম ধরো না তাইলে কিন্তু দেনাতে নয় দেনাতে নাই তুই বার চাই। খাইতে গেলে কারণ থাকে না, মাইতে গেলে কারণ থাকে না, খুঁজতে গেলে কারণ থাকে না, হাঁটতে গেলে কারণ থাকে না। এ জীবন হে কি লাভ খোদা, তুমি তো আমার উঠে নিবাই না, তাই আমি উঠে বেলাচ্ছি। মরি না খেলা বলবা কেমনে, কারেন্টই তো নাই। হ্যালো কারণ এলা ভাই মরবার পারতাছি রে, আমাকে এলাকায় একটু কারণ দেন তো, হারাও দেখতাছি। ও নো না, সুইচটা অনেক দূরে, লাইভও পাইতেছি না। হ্যালো এখন কারণ দেন যাবো না, আর 2 ঘন্টা লাগবো। মেইন লাইনে সমস্যা। আব্বে হালা শান্তি মতো মরবারও পারুম না, এখন এই 2 ঘন্টা কি তার দুজন ঝুলে খাবো নাকি? গেলাম কারণ তো একটু ডিস্টার্ব করবোই, জানেন না নাকি সুখের পর দুঃখ আসে, দুঃখের পর সুখ। অমনি কারেন্ট গেলে কারণ আসে, কারণ এলে আবার জায়গা। ওরা বাপু রে, এই আসা যাওয়া থেকে মনে পড়লো ইদানিং শ্বশুরবাড়ি একটু দেশে যাওয়া আশা করি, তাই শ্বাস দিয়ে এবারে কারেন্ট করে গাড়ি দিছে। জামাই কি কারেন্ট হয়ে গেল নাকি? এত ঘন আসা যাওয়া করো যে। দাদু সরওয়াইজ কেন শুনে অফিসে আবার গিরাই ঘুরাই বাইরেছে। মিয়া অফিসে যাই খেব, তার চেয়ে ভালো মনে মনে 2টা গালি দেন, দেখবেন মনটা ঠান্ডা হয়ে গেছে। আমার বাড়িতে ভাই ছোট বাচ্চা ভাই কারেন্ট গেলে উড়াও গাড়িটা ভাই কোন মাতালে কারণ নেই এত বাইন তো থাওয়া। না জীবনে বহুত গালি দিচ্ছি, আমার ধৈর্যের বল সীমানা পেরিয়ে ছক্কা হয়ে গেছে। গালিতে কামড়িব না, ওগো হাইডোজ দিও লাগবো। দূর বোরিং লাগতেছে না, এত বোরিং হলে চলবো না, জীবনে একটু মজা আনতে হইব। আব্বে হালা এনে কি লোডশেডিং দিতেছ নাকি কনসার্টের ডিজে বাজাইতেছ? গান সার নিচে সুপার দেখাই হালাম মানে সুইচ গিলা তো জাম মারা যায়, সেজন্য একটু ক্লিয়ার করতেছি আর কি। চেয়ারের থেকে উঠে একটু দিকে হাসে তোমাদের একটু জাম ক্লিয়ার করে দিই। মামা এখন ব্যস্ত আছি, কোন অভিযোগ থাকলে অভিযোগ বক্স, কোন অভিযোগ করে বাইরে মৌগা। আব্বে হালায় ঘুমাইতে দিলে তো ঘুমাম। এই দিনের বেলা কারেন্ট ঠিক আছে, তখন তাও বাইরের আলো বাতাস খাই একটু বাইরে থাকবার পারি, মাকে রাইতের বেলা খালাই যখন একটু ঘুম বাবাইবো ওমতেই প্রচুর করে কারেন্ট লয়ে যাবো। কারেন্ট তো যাই লগে আমার ঘুমও রাখ করে বাপের বাড়ি জায়গা। ওই কিছুক্ষণ পর কারেন্ট আবার ঠিকই দেবে, দিলে কি হইব? এই ঘুম আর বউ সেম টু সেম, একবার রাগ করে বাপের বাড়ি গেলে ফিরে আনা বহুত কষ্ট। সাবাস আমাগো কারেন্ট আবার ভালো আছে, অত যায় না, মাঝে মাঝে আসি। ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে, একটু লোডশেডিং তো ওই বই। আব্বে হালায় ইডারে একটু লোডশেডিং কয়, শ্বশুর বাড়ি খাইতে বলে যেমন শাশুড়ি আদর করে কয়, আরেকটু বাদ দেখ বেশি না 1 চামচ, আর অমনি পাপে সুদ্ধা ঢেলা দেয়। এখন তোমার লোডশেডিং হচ্ছে শাশুড়ির 1 চামচের মতো নাকি? মিয়া কথায় গেলে শ্বশুর বাড়ি জামকে বুঝো না, বিয়ার গেরা উঠছে একটা বিয়া করে দাও না এখন সাথী করন যাবো না, তোমার এতে কোনো ভরসা নাই। তুমি যে আমার বাসুরাইতে লোডশেডিং দেবে না তার কি গ্যারান্টি আছে? ওরা বাপুরে একদিকে ভাব হয়েছে, আমাকে গোসল করতে আর আলাদা পানির তো কারণ না, ফ্যানের নিচে বইলেই কারণ জায়গা, আর অমনি আল্লাহর কুদরতি পানি দিয়া গোসল হয়ে যায়। ওই কুদরতি পানি মানে গাব।
কপালের কি লিখুন কারণ গেলে ফ্যান উপরে যায় ফ্যান পেলে গরম লাগলে গলা শুকায় যায় গলা শুকাইলে ফ্রিজের পানি খেলার মন চায় হাওয়া এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বললাম কারেন্ট ছাড়া ফ্রিজ খুললে মাছ মাংস সব পচে যায় তাই কারেন্ট গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ আদেশ ক্রমে আম্মা জান ও হ্যাঁ তোমার কথা তাহলে তো ভুলাই গেছি আমার আবার অমুক এলাকায় লোডশেডিং দিয়ে তুলবো হ্যাঁ বিসমিল্লাহ নাদু চলো আর হাত ভেঙে দিছি দেখুন এবার কেমন লোডশেডিং দেন ইয়াই